ঈদে সড়ক মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। বাড়তি গাড়ি, যত্রতত্র যাত্রী তোলা, যানবাহন নষ্ট হওয়া সহ বিভিন্ন কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে যানজট। আর এ কারণে উত্তরবঙ্গের যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হলেও দক্ষিণের রুটে যাত্রা অনেকটাই নির্বিঘ্ন। রাতভর বৃষ্টিতে ভোগান্তির পর বৃহস্পতিবার সকালেও ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কবলে পড়েন যাত্রী ও চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাত্রী মোড় এলাকায় দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দানা চৌরাস্তায় দেখা গেছে যানবাহনের ধীরগতি। সকাল পর্যন্ত যানজট আছে, রাস্তায় কোনো ক্লিয়ারই পাইতেছি না, অনেক যানজট। সকালবেলা বেরিয়েছি, তারপরে যে বাচ্চা নিয়ে রাস্তায় একটা থাকা লাগছে। বড় যানবাহনগুলো এগুলো তো দেরি করে গাড়ি হইতে হয়, ড্রাইভারগুলো তো খুব সমস্যা করতেছে, এই জন্য আরো বেশি ট্রাফিক থাকে। 100 টাকার ভাড়া 500 টাকা, 200 টাকার ভাড়া 1000 টাকা চাইতেছে। আমরা যাবো কিভাবে? আমরা এখন ভোগান্তিতে আছি। এদিকে সাভারের বাইপাল, শ্রীপুর ও জিরানি পয়েন্টেও কিছুটা ধীরগতি রয়েছে যানবাহনের। তবে সাভার শিল্পাঞ্চলের বেশিরভাগ শ্রমিক ছুটিতে বাড়ি চলে যাওয়ায় বৃহস্পতিবার এই এলাকার সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। গত 3 দিন যাবতীয় আমাদের রাস্তায় পুলিশ আছে, প্রায় 1000-এরও অধিক পুলিশ সদস্য ট্রাফিকে সহায়তা করছে। যান চলাচল যেন নির্বিঘ্ন হয়, যাত্রী সাধারণ যেন ভোগান্তি ছাড়া তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে, এই ধরনের কাজ করে যাচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বাস ট্রাক বিকল হওয়া সহ নানা কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস থেকে সল্লা পর্যন্ত রাতভর ছিল দীর্ঘ যানজট। সকালেও মহাসড়কে থেমে থেমে যানজট দেখা যায়। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এবার যানজটের কবলে পড়তে হয়নি যাত্রীদের। মহাসড়কে বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চাপ বাড়লেও কোথাও থেমে থাকতে হয়নি। শেষ মুহূর্তে ঈদযাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরিতে গাড়ির চাপ বেড়েছে কয়েক গুণ। তবে পর্যাপ্ত ফেরি চলাচল করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।